তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট দু চোখ দিয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট দু চোখ দিয়ে। বন্ধুরা, এটা কিন্তু আমার ছোটবেলার পুতুল। এটার বয়স অনেক হয়ে গিয়েছে, কিন্তু আমার মা যত্ন করে আলমারিতে গুছিয়ে রেখেছে। আর সময়ের ব্যবধানে আজ আমার ছেলে আমার ছোটবেলার পুতুল নিয়ে খেলা করছে। পুতুলটা আমার খুব পছন্দের এবং খুব আহ্লাদ করে কিনেছিলাম। আজ আমার ছেলে খেলা করছে পুতুল নিয়ে। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ একটা স্পেশাল দিন। আজ আমার বার্থডে, আর বার্থডে উপলক্ষে আমি চলে এসেছি আমার বাড়িতে। আর আমার ছোটোবেলার স্মৃতি জড়িত এই পুতুলটাকে নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি। আজ কিন্তু বাড়িতে মা আমার জন্মদিন উপলক্ষে বেশ ভালো ভালো রান্নাবান্না করছে, আর মার সাথে আমি তো আছি। তো বন্ধুরা, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ভাবলাম যে হয়তো আপনাদের একটু ভালো লাগবে, কিভাবে বাড়িতে আমার মা আমার জন্মদিন পালন করছে সেটা দেখাবো। মানে কি কি রান্না হচ্ছে সেটাই দেখাবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা একদম অন্যরকম বন্ধুরা, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আশা করছি ভালোই লাগবে। আমার বাপের বাড়িটাও আপনাদের দেখা হয়ে যাবে, আর কিছু রান্নাও দেখা হয়ে যাবে। তো বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন তনুর রান্নাঘর। আর আমার জন্মদিনের স্পেশাল রান্নাবান্না, আর জন্মদিনে মায়ের কি রান্না করছে সেটা আসুন দেখে নেই। কি কি রান্না হচ্ছে সেটা আসুন দেখে নেই। মা তো রান্নাঘরে আছে, সব কিছু গোছাচ্ছে, এবার আমি যাব। তো না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, আজকে রান্নার আইটেম হচ্ছে পোলাও, আর এদিকে আছে খাসির মাংস, যেটা এখনও ফ্রিজ থেকে বের করেছি। আর এদিকে আছে রুই মাছ ভাজি, আর এখানে পেঁয়াজ আলু কেটে রেখেছে, আর এইখানে রসুন আর আদা থেতো করে রেখেছে। তো প্রথমে আমি পোলাওটা রান্না শুরু করে দেব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, চলে আসলাম আমার মায়ের রান্নাঘর এটা। আর আজ কিন্তু আমার জন্মদিন উপলক্ষে মা আয়োজন করেছে খাসির মাংস, পোলাও আর মাছ ভাজা। আমরা তো থাকবো না, রাতে খাওয়া দাওয়া করে চলে যাবো। তো সেই রান্নাগুলো আমরা দুজন মিলে এখন করবো। আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না, না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এটা কিন্তু আমার মা। আর কি বলবো, আপনাদের কখনো পরিচয় করানো হয়নি আমার মার সাথে। এদিকে তাকাও ক্যামেরার দিকে। তো বন্ধুরা, আপনারা তো দেখে নিয়েছেন এটা বাপের বাড়ি এসেছে, আর দারুণ খাওয়া দাওয়া করবো। কেউ কোথাও যাবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর জলদি জলদি করে রান্নাবান্না স্টার্ট করে দেবো। আর দেখতে থাকুন আজকে রান্নাবান্নাগুলো। মাও করবে, আমিও করবো। তো রান্না শুরু করে দেবো কথা না বাড়িয়ে। আর এদিকে প্রথমে পোলাওটা রান্না করব, তার জন্য যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল জল এখানে গরম বসিয়ে দিয়েছে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। এবার তেলটা দিয়ে দেব। তেলটা গরম হলে চালটা ভেজে আমি সিম্পলভাবে পোলাওটা রান্না করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা, ফোড়নে এবার গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা। আর এবার এক মুঠো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে রসুন দিয়েছি আর আদা দিয়েছি, দিয়ে এবার এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পোলাওটা কিন্তু দারুণ করে রান্না করবো আজকে বন্ধুরা। আর এখানে দেখেন বন্ধুরা, পোলাওর চাল নিয়েছি, সুন্দর করে মা সব ধুয়ে গুছিয়ে দিয়েছে। এবার জাস্ট তেলের মধ্যে দিয়ে দেব। এবার চালটা বেশ ভালো করে কষিয়ে নেব। মা বলেছে দারুণ করে রান্না বান্না করবি আজকে, সবাই মিলে খাবো। পোলাওটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর এদিকে তো জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো এটার ভিতরে এবার দিয়ে দেব। খুব সুন্দর করে কিন্তু পোলাওটা ভাজা হয়ে গিয়েছে। এই যে বন্ধুরা, পোলাওটা কিন্তু আমি প্রায় রান্না করে ফেললাম। তো এই সাইডে ভাতটা হতে থাক, আর আমি এদিকে এবার মাছটা ভেজে নেব। আর আমি এখানে সামান্য লবণ দিয়ে দেব।
আর একটু চিনি দিয়ে দেবো আর কি, আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে, এই যে বন্ধুরা মাছ ভাজার জন্য মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে মা। আর এবার আমি এটা তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল বসিয়েছিলাম আগের থেকে, ঝটপট রান্নাটা করছি যেহেতু রাতে থাকবো না, চলে যাব। তেলটাও গরম হয়ে গিয়েছে, বেশ মুচমুচে করে ভাজবো, পোলাওর সাথে খেতে ভালো লাগবে। বন্ধুরা পোলাওটা হয়ে গিয়েছে, এবার এভাবে ঢেকে রেখে দেবো, পরে দেখাবো কেমন হলো। কি বলছিস? আর এদিকে মাছ ভাজাটা হচ্ছে, বেশ কড়া করে ভাজবো। বন্ধুরা মাছটা ভাজা হয়ে গিয়েছে, মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এবার মাংসের জন্য আমি আলু কেটেছে মা, সেই আলুগুলো ভেজে নেব। আর রাতের বেলা রান্না করছি তো বন্ধুরা, আলু খুব কম। যাই হোক, ঝটপট করে রান্নাটা করে ফেলছি, পোলাও খাসির মাংস। আর এবার কিন্তু আমার সবচেয়ে প্রিয় খাসির মাংসটাই রান্না হবে, তার জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছিল মা, সেটা ভেজে নিচ্ছি। বন্ধুরা আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভেজে নেব। বাড়িতে যখনই আসি তখনই আমাকেই রান্না করতে হয়। এখানে মা বাবা সবাই আমার হাতে রান্না ভীষণ পছন্দ করে বন্ধুরা। আমার আর রান্নার হাতের থেকে মুক্তি নেই। মা সব গুছিয়ে দিয়ে ছেলেকে নিয়ে বসে আছে, ছেলের সাথে খেলা করছে, আর আমি রান্না করছি। মা একটু অসুস্থ, স্ট্রোক করার পর থেকে আর রান্নাবান্না সেরকম পারে না ভালো মতো। যাই হোক, পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে রসুন আর আদাটা দিয়ে দেবো। এদিকে দেখেন বন্ধুরা, খাসির মাংসটা সুন্দর করে ধুয়ে মা গুছিয়ে দিয়ে গেছে, এটাই রান্না করব। বেশ দারুণ লাগে আমার খাসির মাংস। আমাদের এখানে 1200 টাকা কিলো। আগে প্রচুর খেতাম, এখন দাম বেশির জন্য কমে গিয়েছে। এই যে এটা সলিড আছে কিন্তু, আর এই পিসটাই আমার সবচেয়ে পছন্দের। তো যাই হোক, এই যে হলো খাসির মাংস, এটাই রান্না হবে। বন্ধুরা পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর এবার কিন্তু আমি রসুনটা দিয়ে দেব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। আর সাথে আদাটাও একেবারে দিয়ে দেব। এই যে দেখেন মা আদাটা বেটেই রেখেছে, মানে সব কিছু এখানে গোছানো, আমি জাস্ট রান্নাটা করছি। এবার এগুলো বেশ সময় নিয়ে ভেজে নেব। আর এদিকে বন্ধুরা আমি বাটিতে শুকনো ঝালের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ হলুদ নিয়ে নিয়েছি। এবার কিন্তু ভেজে রাখা পেঁয়াজ রসুন আদার মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেব। আর এবার সামান্য জল দিয়ে দেব, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়ে এসেছে। এবার মাংসগুলো দিয়ে দেব। খাসির মাংসগুলো এবার ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর করে আমি মাংসটা রান্না করছি। আজকে দারুণ করে রান্না করব, জন্মদিনে দারুণ করে খাওয়া দাওয়া করব। আপনাদের দাদা আর আমার বাবা গল্প করছে, আর ছেলে আর মা গল্প করছে, আর আমি আপনাদের সাথে রান্না করছি।
আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন, ভালোবাসা দিবেন বেশি বেশি। বন্ধুরা, মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষাচ্ছি, প্রায় কষানো হয়েও এসেছে, তেল ছেড়ে দিয়েছে দেখেন। আর এবার কিন্তু আমি মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিজ দিয়ে নেবো, তাহলে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা ভেজে রেখেছিলাম বেশ লাল লাল করে, আর এই যে প্রেসার কুকারের ভিতরে মাংসটা ঢেলে নিয়েছি অফ ক্যামেরায়। তো বন্ধুরা, এবার আলুগুলো দিয়ে দেব। মাংসর আলু খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার কিন্তু ঢাকা দিয়ে 3-4টা সিজ দিয়ে দেব। তো বন্ধুরা, এদিকে তো প্রেসার কুকারে মাংসটা সিজ দেওয়ার জন্য অপেক্ষা করব, ভাত হয়ে গিয়েছে। আর এবার আমি আর মা একটু গল্প করব, আর ততক্ষণ ধরে রান্নাটা হতে থাক। আর আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন তনুর রান্নাঘর বার্থডে স্পেশাল রান্নাবান্না। বন্ধুরা, প্রেসার কুকার থেকে আমি মাংসটা নামিয়ে আবার কড়াইতে ঢেলেছি, ঢেলে জাল দিচ্ছি। আর এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতোই দিয়েছি। দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এটা জাস্ট তেল কেটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। রাতে রান্না করছি, লাইটে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে। কিন্তু মাংসগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, মাংসটা রান্না হয়ে গিয়েছে আর দারুণ কালার এসেছে, তেল কেটে উঠেছে, বেশ সুন্দর দেখতে হয়েছে খাসি মাংসটা। আজকে খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব। কতটা যে সুন্দর হয়েছে রাতে আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি না। এই যে বন্ধুরা, ভাত নিয়ে বসে পড়েছি, আর মাছ ভাজা, মাংস। আর এবার কিন্তু খাবো। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগছে। পোলাওটা বেশ ঝুরঝুরে হয়েছে, যদি ভালো লাগে তাহলে তো খুবই ভালো। তো যাই হোক, আজকে ছোটোখাটো রান্না জন্মদিন উপলক্ষে কেমন লাগলো কমেন্টে জানাবেন। বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, আর এবার আমরা খেতে বসে পড়েছি। তো ভাবলাম আপনাদের থেকে একটু বিদায় নিয়ে নেই। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আর দারুণ খাওয়া দাওয়া করবো এবার, আর কথা বাড়াবো না। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কিন্তু চলে গেলাম, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি তো এবার খেতে বসে পড়েছি, তো আর কথা না বাড়িয়ে এবার চলে গেলাম। আপনারা সাবধানে থাকবেন।